আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, হাসপাতালেও বাড়ছে চাপ। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী এবং মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা একটু রাজবাড়ীতে যাব, শুরুতেই যুক্ত হবে সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, রাজবাড়ির চিত্র জানাবেন। রাজবাড়ির হাসপাতালগুলোতে রোগীদের চাপ কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা এবং সেই সাথে আগত রোগীরা? ধন্যবাদ নাফিজা। রাজবাড়ী জেলায় জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ৪৮ জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে আসে এবং এদের মধ্যে ২১ জনের স্যাম্পল সংগ্রহ করে সেটি কিন্তু ঢাকাতে পাঠানো হয়। আর সিভিল সার্জনের তথ্য মতে এই ২১ জনের মধ্যে মাত্র ৩ জনের কিন্তু এই হামের যে উপসর্গ এবং যে পজিটিভ সেটি আসলে রিপোর্ট আসে। তবে রিপোর্ট আসার আগেই কিন্তু এই যে ৩ জন রোগী তারা কিন্তু ইতিমধ্যেই বাড়িতে চলে যায় এবং তারা সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছে। তবে সিভিল সার্জনের তথ্য মতে গতকাল পর্যন্ত কিন্তু এই হাসপাতালে ৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। এদের মধ্যে কিন্তু আজকে সকালে ৩ জন রিলিজ নিয়ে চলে গেছে। এখন মাত্র ৫ জন শিশু কিন্তু এখন অবধি কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যারা চিকিৎসাধীন রয়েছে সেই অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি। অভিভাবকরা আমাদেরকে জানিয়েছে হাসপাতালে আসলে যতটুকু চিকিৎসার সহযোগিতা পাচ্ছে, তবে এই হাসপাতালে যে পরিবেশ এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা সেটি কিন্তু তাদেরকে আরো বিব্রত করে তুলেছে। মূলত এখানে চিকিৎসার কোনো সংকট বা তেমন ঘাটতি না থাকলেও কিন্তু তারা বলছে যে আসলে এখানে যদি আর একটু পরিবেশ ভালো হতো তাহলে কিন্তু এই হাসপাতালে কিন্তু যারা উপসর্গ নিয়ে আসে তারা কিন্তু সুস্থভাবে চিকিৎসা নিতে পারতো। আর সিভিল সার্জনের তথ্য মতে কিন্তু আজকে যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সারা বাংলাদেশের, তবে রাজবাড়ী জেলার যে ৫টি উপজেলা সেই ৫টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত এই যে হামের টিকা সেটি কিন্তু কর্মসূচি শুরু হয় নাই। আসলে কেন শুরু হয়নি এই বিষয়টি আমরা যখন কথা বলেছি তখন তারা আমাকে জানিয়েছেন যে মূলত এখানে কিন্তু পর্যাপ্ত টিকা রয়েছে। মূলত এতটুকু ছিল আমার কাছে রাজবাড়ী থেকে হামের সর্বশেষ তথ্য। আমরা একই সংবাদ জানতে চলে যাব মৌলভীবাজার, সেখানে রয়েছে সিরাজ। সহকর্মী সিরাজ, আপনি জানাবেন যে মৌলভীবাজারের কি অবস্থা হামের? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন শাখায়। আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলায় সম্প্রতি সময়ে হামের প্রকোপে ৭৮ জনের জন্য কিন্তু করা হয়েছিল। তারপরে এই ৭৮ জনের মধ্যে কিন্তু ৮ জন শনাক্ত হয়েছে। এই ৮ জন কিন্তু সদর হাসপাতালে ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসাও নিয়েছেন। আর হাসপাতাল আসলে জেলা সদর হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতেও কিন্তু এই দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ইমার্জেন্সিতেও কিন্তু এই রোগের প্রাদুর্ভাবে যারা আসছেন তাদের কিন্তু চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে এই হাসপাতালে অনেক শিশুও কিন্তু রয়েছেন। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুরাই কিন্তু এখানে কিন্তু ভর্তি হয়েছেন। আমি এখানে কথা বলবো। আপনার বাচ্চা নিচ্ছে কি কি সমস্যা নিয়ে আসছেন? কিটা সমস্যা? ও টাকার মধ্যে বার হইছে হাম হাম আর তাহু। আসলে এই ৫ বছর থেকে ১০ বছর বয়সী শিশুরাই কিন্তু এই প্রকোপে কিন্তু তারা আক্রান্ত হয়ে কিন্তু আমি আর একটু জানিয়ে রাখি, জেলার ৭টি উপজেলা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, উপজেলা কমপ্লেক্স রয়েছে। এই কমপ্লেক্সগুলোর পাশাপাশি কিন্তু সিরাজ এবং মিঠুন, ধন্যবাদ আপনাদেরকে।